হাই গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এক প্রকার ভালোই আছি। যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠে রুটি বানিয়ে নিচ্ছি। এটা পরোটা ভাজছি। রুটি আগে বানিয়ে নিয়েছি, তারপরে এখন পরোটা ভাজছি। এই পরোটা 4টে পরোটা করব, করে রেখে দিব ছেলের জন্য, আর বাকি রুটিগুলো আমরা খেয়ে নিব। রুটি বানাতে অনেক কষ্ট। সকালে উঠে কাজ করে আবার রুটি বানানো শরীরের পক্ষে অনেক ধকল যায়। সেজন্য আগেই রুটি বানিয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা, নাস্তার পর্ব শেষ হয়ে গিয়েছে। বাজার থেকে অনেক প্রকারের কাঁচা তরকারির বাজার এসেছে, সবগুলো নামিয়েছি। দেখো বন্ধুরা, এখন একটা একটা করে তুলে নিতে হবে। একবারে বাজার ধরে নিয়ে এসেছে মনে হচ্ছে। যাই হোক, আমি এখন যেগুলো কৌটায় রাখার দরকার সেগুলো আমি কৌটায় রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি চিনি কেটে কৌটায় রেখে দিচ্ছি। আমরা সব সময়ই এই চিনিটা খাই। সাদা একবারে ধবধবে দুধের মতন ওই চিনি আমরা খাই না, যেটা মিল থেকে একে লাল চিনি বলে। আসলেই লাল না, এমনি লালটা কালার, এই জন্য একে লাল চিনি বলে। যাই হোক, এই চিনিটাই আমরা খাই। আর এদিকে ডাল কেটে নিব। ডাল মুসুরির 2 পদের, মুসুরি, মুগ, ধনি, আর এই যে লবণ একটা, এই লবণ আবার কৌটায় বিক্রি হয়। এসিআই কোম্পানি বের করেছে এই লবণটা, অনেক সুন্দর। যাই হোক, যে জিনিস যত সাদা এবং সেই জিনিস তত রিফাইন করা। এবার ডালটা কেটে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখো। কারণ আমি আজকে সংসারের কাজকর্ম বেশি করব। রান্না বাড়া মাত্রই ওই একটা করলেই হয়েছে, কিন্তু সংসারের বাজার গুছানো, কাজকর্ম করা আজকে বেশি করব। তোমাদের আর ভিডিও অন্য রান্নাবাড়ি নিয়ে ব্যস্ত বেশি থাকবো না, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর মাসের শেষ অথবা প্রথমে একটু কষ্ট হয়। মাসের শেষে জিনিসপত্র ফুরিয়ে যায়, এই এক কষ্ট। আর মাসের প্রথমে জিনিসপত্র ঘরে আসে, এই জিনিসগুলো গুছিয়ে রাখা আর এক কষ্ট। তারপরও আমাদের মেয়েদের এই কাজগুলো নিত্য দিনের করতে করতে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাসটা আমাদের আর যতদিন মৃত্যুর আগ পর্যন্ত এই অভ্যাসটা থাকবে আমাদের। যাই হোক, কাজকর্ম সেরে নিচ্ছি। নেওয়ার পরে যে ডালটাও আমি ঢেলে নিলাম সুন্দর। আজকে বাজারটা করেছে আমার বাবু। আমার ছেলেকে টাকা দিয়েছিলাম, ও বাজার করে নিয়ে এসেছে। একবারে শুকনা বাজার থেকে একবারে তরকারি বাজার পর্যন্ত পুরাটাই ও করে নিয়েছে। যাই হোক, বাজারটা করতেও খুব ভালোবাসে। যদি তাকে অল্প টাকাও দেয়া হয়, সে অল্প টাকার বাজার করতে পারে, আবার বেশি টাকা দেয়া হয় বেশি টাকারও বাজার করতে পারে। এই দেখো, ওকে আমি কুমড়ো ফুল আনতে বলিনি, ও নিজের ইচ্ছায় কুমড়ো ফুল কিনে নিয়ে এসেছে। এটাও তো একটা শৌখিনতা, কারণ এগুলোর মানুষ দায় থেকে খায় না। শৌখিন মানুষ যারা রুচিশীল, মানে খাদ্য রসিক, তারাই এইগুলি কেনে। আমার বাবু এই কুমড়োর ফুল ভাজি খুব পছন্দ করে। এই জন্য ও দেখা মাত্র আমাকে বলেছে, মা আমি কুমড়ো ফুল কিনে নিয়ে এসেছি, আমার পছন্দ হয়েছে, তুমি ভাজি করবা, আমি খাবো। তাই আমি সবগুলি কেটে নিয়েছি। এবার তরকারিগুলো কেটে নিব। দেখো বন্ধুরা, কত সুন্দর শিম কিনে নিয়ে এসেছে। মানে আমি আর ওর বাবা খুব অবাক হয়েছি, বাবু এত সুন্দর বাজার কি করে করতে পারলো। যাই হোক, ভগবানের আশীর্বাদ, তোমাদের দোয়া থাকলে ছেলে মানুষ হবে।
এই আছে। তারপরে তরকারি কেটে রেখে আমি এখন চলে গেলাম একটু মোছামুছি করার জন্য। এগুলি অনেক ময়লা হয়েছে, কারণ শীতকাল, রোডের পাশে বাড়ি, আবার দুই পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, তা অনেক ধুলা বালি শব্দ সমস্ত কিছু সবসময় হতেই থাকে, ভয়েস দিতে অসুবিধা হয়। তাই এগুলি মুছিয়ে আমি তারপরে রান্না করতে যাব। দেখো বন্ধুরা, কাজ করা কত কঠিন। আমি এরকম কাজ নিচু হয়ে করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কিন্তু করা কি, এখন যেহেতু চ্যানেল খুলেছি আমাকে কাজ করতেই হবে। যাই হোক, ধন্যবাদ চ্যানেলকে, কারণ আমি একটু নড়তে পারছি, কাজ করছি, আমার খুব ভালো লাগছে। এগুলো মোছা শেষে আমি ঝাড় দিব, তারপরে আরও মোছামুছি আছে সেগুলি করব। এদিকে আবার দেখা যাচ্ছে যে এই পাশটা ঝাড় দিয়ে আমি তারপরে এদিকে আবার অনেক কাজ আছে, এইগুলি করব। মানে আজকে দিনটাই আমার পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে যাবে। আমি মাস্ক মুখে নিয়ে নিই, কিন্তু সে কয়েকদিন আগে আমি মাস্ক মুখে দিয়ে কাজ করেছিলাম। এক আপু বলেছিল, আপু তুমি মাস্ক মুখে দিয়ে কাজ করছো কেন? আরে মাস্ক মুখে দিয়ে কাজ করি এই জন্যই যে ধুলাবালি ওড়ে, তাই ছাড়া আর কিছু না। এই যে ঝুল ঝাড়ুর মতন ঝাড়া পোছা এবং ফুলের উদ্যানের উপরে অনেক থাকে, ময়লা থাকে, এগুলো ঝাড়ি দিলে নাকে মুখে আসে, এই জন্য মাস্ক পরে নেওয়া ভালো। কিন্তু ওই কথা বলাতে আমি আর মাস্ক পরিনি। এখন এই যে ফুলের করছি, মুছছি, আবার এই যে ফুলটা ঝাড়ছি, আমার নাকে মুখে আসছে না? নাকে মুখে আসছে, কিন্তু আমার কষ্ট হবে। আমার এমনিতেই ডাস্ট অ্যালার্জি। তারপরে এই মুছামুছি, ওর বাবা তো বলে যে তুমি কোনো মুছামুছি করবা না, কাজ করবা না, কিন্তু আমার তো চ্যানেল চালাইতে গেলে কাজ করতেই হবে। আর রেখাকে দেখাবো না, কারণ রেখাকে দেখালে মানুষ বলে যে খালি ওই রেখা কাজ করে সেই ভিডিও দিই। না, আমি আর দিব না, আমিই কাজ করব। এখন আমি বেসিনের এই পাশটা মুছে নিচ্ছি, কারণ ও রেখা মুছেছে, তারপরে আমি আবার মুছছি, একটু নিট অ্যান্ড ক্লিন যদি হয়, এই জন্য। আর কাজ করা শরীরের পক্ষে ভালো, বসে থাকলে ভালো না। কাজ করতে আমি আগে অনেক ভালোবাসতাম, সমস্ত কাজ আমি এক হাতে করতাম। আমি অনেক বছর যৌথ থেকেছি, শাশুড়ি, দেবর, ননদ বিয়ে হয়ে গিয়েছে আমার বিয়ের আগে, কিন্তু চারটা দেবর নিয়ে আমি প্রায় 6-7 বছরেরও বেশি থাকছি। কখনো কাজ ছাড়া কি থাকতে পারছি? যেমন চাকরি করেছি তেমন কাজও করেছি। আমার ঝাড়া মোছা হয়ে গিয়েছে, আমি ওই হাতেই একটু হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। মা করে দিয়েছিল প্রথম শুরু, কিন্তু ভিডিও করতে পারিনি। তারপরে মাঝখানে আমি গিয়ে মাছটা দিয়ে দিয়েছি এবং জাল দিয়ে দিচ্ছি। সংসারে যদি মা বেড়াইতে আসে তাহলে আমাদের অনেক আনন্দ হয় এবং আমাদের অনেক কাজকর্ম কমে যায়, কারণ মাকে কাজ করতে না দিলেও মা তো বসে থাকতে পারে না, টুকটুক করে সব কাজ করতে থাকে। মায়ের দুঃখ একমাত্র মা ছাড়া কেউ বোঝে না। তাই আমি মাকে বেশি করতে না দিলেও মা নিজে যে সেই কাজ করতে যায়। আমি বলি, মা থাক, রেখা তো করবে, তুমি কেন করছো? না, আমি যে কদিন আছি তোর কাছে, যেটুক পারি ওইটুকুই তোকে সাহায্য করি। আমার ভিডিওটি আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করছি। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলার পথে সাবধানে চলো, তারপরে যার নিজের খেয়াল রেখো। এখানেই শেষ করছি।